আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের বানিয়ে দেখাবো পনির রোল। তো চলুন বানানো শুরু করি। প্রথমে পুরের জন্য নিয়েছি এখানে পনির, যেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ, এখানে নিয়েছি একটা ছোটো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর এটা একটু ভেঙেও নিয়েছি। আর নিয়েছি আদা রসুন আর লঙ্কা বাটা, নিয়েছি পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি হলুদ গুঁড়ো। আর এখানে আছে ময়দা, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। প্রথমে ময়দাটা আমি মেখে নিব। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। প্রথমে এটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প জল। একটা শক্ত ডো বানানোর জন্য দিয়ে দিচ্ছি। ময়দা মাখানো হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দিচ্ছি। নিয়ে নিচ্ছি অল্প একটু তেল, তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এটাও ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো। মশলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলুর সাথে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। তো আলুটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির। আলুর সাথে পনিরটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পনিরটা একটু নরম হয়ে যায় ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো পনির পুরটা সম্পূর্ণ হয়ে গেছে। তো পনির পুরটা বানানো হয়ে গেছে। মেখে রাখা ময়দা থেকে প্রথমে ছোট ছোট গোলা বানিয়ে নিয়েছি। তো সবগুলো গোলা প্রথমে বানিয়ে নিয়েছি। সাইড বন্ধ করার জন্য এখানে নিয়ে নিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি অল্প জল। একটা গাঢ়ভাবে এটা গুলে নেব, সাইডের মুখটা খুলে না যায় সেজন্য। এটা গাঢ় করে গুলানো হয়ে গেছে। তো চলুন রোলগুলো বানিয়ে দেখাই। প্রথমে একটু আটা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। রুটিটা অবশ্যই পাতলা হবে। অনেক পাতলা করে বেলে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন একদম পাতলা। এবার রুটির মধ্যেই দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পুরগুলো। এইভাবে, আর সাইড থেকে
এই গুলে রাখা আটাটা দিয়ে সাইডগুলোতে মাখিয়ে দিচ্ছি। তো মাখানো হয়ে গেছে, এবার মুখগুলোকে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এরকমভাবে চলুন সবগুলো বানিয়ে নিচ্ছি আমি আগে। এখানে রোল সবগুলোই বানিয়ে নিয়েছি। এবার তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এটা ছেড়ে দিচ্ছি। গ্যাসের তাপটা লো রাখতে হবে, লাল করে ভেজে নিতে হবে। তো গ্যাসের তাপটা আমি একটু অল্প বাড়িয়ে দিয়েছি, এবার লাল করে ভেজে তুলে নেব। রোলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সবগুলো ভেজে নিয়েছি, আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে।